বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা গত ক্লাস থেকে ৩ নম্বর ফর্ম পড়ছিলাম, বাবে মুফাআলা। তো বাবে মুফাআলার আমরা এক্সাম্পল দেখতেছিলাম যে এখানে আমরা পড়ছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। জাহাদা ইউজাহিদু অর্থাৎ সংগ্রাম করা, চেষ্টা করা। ঠিক আছে? সংগ্রাম কারো এগেইনস্টে করে, চেষ্টা অপচেষ্টার বিরুদ্ধে চেষ্টা করা হয়। বুঝতে পারছেন? কিছু করার জন্য কি, তার একটা নাই থেকে একটা কিছু নাই, চেষ্টা করা মানে কি, কোন একটা বিরুদ্ধে দিনে কোন একটা জিনিসকে অ্যাচিভ করার জন্য মেহনত করতেছে। তাহলে কোন একটা জিনিসের বিরুদ্ধে সে মেহনত করতেছে। তো এই জন্য কি, এটা ৩ নম্বর ফর্ম থেকে আসে। রমান জাহাদ, এবং যে কঠোর যে চেষ্টা করে, ফাইন্নামা ইউজাহিদুল নাফসিহি, মূলত প্রকৃতপক্ষে সে ইউজাহিদু চেষ্টা করে লিনাফসি, তার ব্যক্তির জন্য, নিজের জন্য। ফালা তুতিউল কাফিরিন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। ফালা তুতিউ আতাআইতিয়া। দেখেন, আপনারা কিন্তু অ্যাডভান্স লেভেলে আছেন। কোরআন শরীফের খুব বেশি হইলে 10% শব্দ আপনাদের জানা নাই, বা 10% বার্বের মধ্যে হয়তো বা আপনাদের কয়েকটি বার্ব হয়তো কয়টা 8টি বার্ব হয়তো জানা নাই, বাকি সব কিন্তু আপনাদের জানা আছে। এই জন্য কোরআন শরীফে এমন কোনো শব্দ নেই, মোটামুটি বললাম না 100 ভাগের মধ্যে 90 ভাগ শব্দ আপনাদের জানা আছে, কোনো না কোনো ভাবে আপনারা এই শব্দ সম্পর্কে জানেন। যেমন ধরেন ওয়ামান, ওয়া এবং মান অর্থ যে, জাহাদা আমরা বললাম 3 নম্বর ফর্ম এটা। ফা অতঃপর, ইন্নামা প্রকৃতপক্ষে, ইউজাহিদু ফেলে মুদারে, লি হরফে জার, নাফসিহি নফস মানে ব্যক্তি, আত্মা, নিজ, আর হি মানে অ্যাটাচ প্রনাউন। এই দেখেন, লি নাফসিহি তিনটি জিনিস, লি হরফে জার, নাফসুন ইসিম, আর হি হলো অ্যাটাচ প্রনাউন। মুদাফ ইলাইহি হচ্ছে নাফসুন মুদাফ, নফসুন মুদাফ, হি মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে লি হরফে জার মাজরুর হয়েছে, যার মাজরুর মানে ইউজাহিদু বারবার মাফুল হয়েছে এটা। ওমান জাহাদা, এবং যে চেষ্টা করে, ফাইন্নামা অতঃপর, বা সুতরাং, ইন্নামা অর্থ প্রকৃতপক্ষে, মনে রাখবে ইন্নামা অর্থ কি, প্রকৃতপক্ষে। ইউজাহিদু সে চেষ্টা করে, লিনাফসি তার ব্যক্তির জন্য, তার নিজের স্বার্থের জন্য সে চেষ্টা করে। যে চেষ্টা করে সে মূলত নিজের স্বার্থের জন্য চেষ্টা করে। তারপরে আয়াতে আসেন, ফালা তুতিয়া, আমার কেবলই ফেলে নাহি পড়লাম। নাহি হলো কি, লা তুতিয়া, ফেলে মুদারের আইন কালামায় কি হবে, সাকিন হইলেই ফেলে, সেকেন্ড পার্সনের আইন কালামায় সাকিন হইলে ফেলে নাহি হয়ে যাবে। নফি ফেলে মুদারি মারুফের আইন কালামায় সাকিন হবে শুধু, সেকেন্ড পার্সনের লাম কালামা, লাম কালামা সাকিন হলেই ফেলে নাহি হয়ে যাবে। এই দেখ, লা তুতিউ ছিল, আইন কালামে পেশ ছিল, এটা সাকিন হয়ে লা তুতিয়া হয়েছে। কিন্তু সাকিন যুক্ত বার্বের পর বলছিলাম যে সাকিন যুক্ত বার্বের অর্থাৎ প্রথম শেষ অক্ষরে সাকিন যদি হয়, তার পরের অক্ষর যদি আল যুক্ত হয়, তাহলে সাকিনটা জেরে রূপান্তর হয়। এই যে তুতি, ফালা তুতিইল, মূলত তুতি ছিল এখানে। তাহলে ফালা তুতিইল কাফিরিনা, অতএব তুমি কাফিরদের অনুসরণ করো না। ওয়াজাহিদুহুম বিহি, এবং তুমি চেষ্টা করো। জাহাদা ইউজাহিদু, জাহাদা ইউজাহিদু থেকে ফেলে আমর। এই যে উস্তাদ অতিল, জি উস্তাদ আরেকবার রিপিট করবেন, তুতিইল এর রুলস এর ওই যে আইনের কাসরাটার ওইটা বলছিলাম পরবর্তী। যে ফেলে মোদারে ফেলে নাহির শেষে সাকিন হয়। বুঝতে আচ্ছা, পারছেন? হ্যাঁ, কোনো জি কারণে জি যদি উস্তাদ। যদি কোনো কারণে যদি ভার্বের শেষ অক্ষরে সাকিন, লাম কালিমা সাকিন হয়, সাকিনযুক্ত অক্ষরের পরের অক্ষর, অর্থাৎ পরের শব্দটা আর কি, এই ভার্বের শেষ অক্ষরে সাকিন, তার পরের শব্দ যদি আল যুক্ত হয়, পরের শব্দ যদি আল যুক্ত হয়, তাহলে ওই আল যুক্ত অক্ষরের খাতিরে ওই সাকিনটা জবরের জেরে রূপান্তর হয়। যেমন এখানে আইন কালামে সাকিন ছিল, ফালা তুতি, তো সাকিন যুক্ত অক্ষরের পরের শব্দটা আল কাফিরিনা, এটা আল যুক্ত হওয়ার কারণে ওই আইন কালেমার সাকিনকে জেরে রূপান্তর করছে, ফালা তুতিইল কাফিরিনা। জি উস্তাদ, আচ্ছা, জাযাকাল্লাহ। ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। জাহাদা ইউজাহিদু থেকে ফেল আমর কি, ওয়াতারা ইউকাতিলু থেকে ফেল আমর কি বলেছি, কতিল। কাতিল। জাহাদা ইউজাহিদু থেকে কি হবে,
জাহিদ। হ্যাঁ, না, এই যে ওয়াজাহিদ, এই যে হয়েছে ঠিকই তো। ওয়াজাহিদ হুম, জাহিদ। এবং তুমি জিহাদ করো, হুম তাদের এগেইনস্টে, তাদের বিরুদ্ধে। বিহি আই বিল কোরআন, হি মানে কোরআন, বিহি বিল কোরআন, কোরআনের মাধ্যমে, অর্থাৎ কোরআন থেকে গাইডেন্স নিয়ে তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করো। তুমি কাফেরদের অনুসরণ করো না, বরং তুমি কি করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কেমন যুদ্ধ করবে? জিহাদান কাবীরা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে প্রবল। জিহাদান ইদে জাহিদ ফেলে আমর, এরপরে মাজদার আছে জিহাদুন, মাজদার। কিতালুন বললাম না, কতলা ইয়াকতুলু থেকে, কতাল ইউকাতিলু তাহলে থেকে এটা তো মাজদার হলো মুতলাক কিতালুন। হয়েছে না উস্তাদ? জি, মুতলাক হয়েছে না এখানে? জি, জি, জিহাদান কাবীরা মফুলে মুতলাক হয়েছে। ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তুমি জিহাদ করো তাদের এগেইনস্টে বড় জিহাদ। জিহাদান কাবীরা মানে কি? বড় জিহাদ করো। বড় জি। জি, তারপর আসেন। বাট আমরা এটা কঠিন সংগ্রামও বলতে পারি না জি, উস্তাদ? কঠিন সংগ্রাম করো। তারপর আসেন হাফিদু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উসতা। হাফাদা ইউহাফিদু, হাফাদা ইউহাফিদু, ইউহাফিদু থেকে ফেলে মুদারে পড়েন দেখি, কেউ একজন পড়েন দেখি ফেলে মুদারে। হাফাজা ইউহাফিদু, ইউহাফিদা। ইউহাফিজু, হুম, ইউহাফিজু ইউহাফিজানে ইউহাফিজুনা, জি, তুহাফিজু তুহাফিজানে ইউহাফিজনা, জি, তুহাফিজু তুহাফিজানে তুহাফিজুনা, তুহাফিজু তুহাফিজানে তুহাফিদিনা, তুহাফিজিনা, তুহাফিজিনা তুহাফিজানে তুহাফিজনা, উহাফিজু নুহাফিজু। হাফিদু হাফিদু। এখান থেকে সেকেন্ড পার্সন কি বললাম? তো হাফিদু, তো হাফিদানা, তো হাফিদুনা, তো হাফিদিনা, তো হাফিদানা, তো হাফিদনা। এখান থেকে জি ফেলে আমার বানাইতে হলে কি করতে হবে? শেষের আনে ওনা এর মধ্যে নুনকে ফেলে দিতে হবে। যে হাফিদুন, তো হাফিদুন আসছিল, নুন ফেলে দিয়েছে, শুরু থেকে আলামতের মোতালে ফেলে দিয়েছে। তো তাহলে কি বাকি রইলো? হাফিদ, হাফিদা, হাফিদু। জি তাহলে হাফিদু বহুবচন শব্দ, ঠিক আছে। 3 নম্বর ফর্ম থেকে তোমরা হেফাজত করো কাকে? আলা সালাওয়াতি, তোমাদের সলাদ সলাৎকে। গুলিকে। তোমরা কি করে হেফাজত করো? সলাদ গুলিকে। আচ্ছা, এবং বলতেছে স্পেশালি ওয়াসসালাতিল উসতা, মধ্যবর্তী সলাত। মধ্যবর্তী সলাত বলতে আস জোহর, ফজর, জোহর প্রথমে দুই, তারপর কি আসরের মাগরিব সলাতে। এশা, তারপর কি মাগরিব আসরের এশা। শুনেন, ফজর জোহর দুই রাকাত, দুই ওয়াক্ত গেল, তারপর আসর আসে, এরপর মাগরিব এশা। তাহলে এর মধ্যে থেকে মাঝখানে কোনটা? আসরের আসরের নামাজ। তাহলে অনেকেই বলেছে যে এর অর্থ হচ্ছে কি, এটা হলো আসরের নামাজ। আবার কেউ বলছে না, এটার অর্থ না, অর্থাৎ সপ্তাহের মাঝখানে যে জুমার নামাজ আছে, জুমার নামাজ উদ্দেশ্য এখানে। তোমরা 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ সাল্লাল্লাহু মধ্যে চলে আসছে। ও সলাতুল বুস্তা, অর্থাৎ সপ্তাহের মাঝখানে যে জুমার দিন নামাজ পড়তে হয়, এই মিডল ওয়াক্ত টাইমের নামাজটা তোমরা কি করো? এটাকে স্পেশালি হেফাজত করো। তো এই হলো কি বর্ণনা। তাহলে শব্দটা হাফিদু, তাহলে এটা ফেলে আমার সেকেন্ড পার্সন প্লুরাল ভার্ব এটা, ঠিক আছে। আচ্ছা, وقاتلوا وقتلوا قاتل قاتل قاتلوا কোন ভার্ব এটা? থার্ড পারসন প্লুরাল ভার্ব। জি قاتل قاتل قاتل, এবং তারা যুদ্ধ করেছে। وقتلوا, এবং তারা কি যুদ্ধের শিকার হয়েছে, মানে নিহত হয়েছে। তারা যুদ্ধ নিহত করেছে, হয়েছে। হত্যা করেছে, এবং তারাও কি নিহত হয়েছে। তাহলে মূলত কুতিলু ছিল এখানে, বুঝতে পারছেন? কতলা থেকে কুতিলু অটো পড়ে গেছে, কি হয়েছে এখানে? কুতিলু হয়ে গেছে। অটো পড়ে গিয়ে কফ এবং তার মাঝখান থেকে কতলা, তো এখান থেকে মাউসের একটা অটা পড়ে গেছে এখানে। আচ্ছা, তাহলে কতালু ওয়া কুতিলু, তারা নিজেরাও কি করে? যুদ্ধ করেছে, এবং তারা তারা মেরেছে, তারাও নিজেরাও মরেছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম, এবং কি হলো তোমাদের? ওয়া এবং মা কি, লাকুম তোমাদের জন্য, এবং কি তোমাদের জন্য, মানে তোমাদের জন্য কি ব্যাপার, ঘটনা কি, মানে কি ব্যাপার ভাই, তোমার তো দেখা করার কথা ছিল, দেখা তো করলা না। তো আল্লাহ বলো ওমা লাকুম, কি হলো তোমাদের, কি ব্যাপার, তোমাদের কাহিনী তো বুঝে আসতেছে না। লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করে কেন করতেছো না? তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম কেন করতেছো না? বুঝতে পেরেছেন? এই যে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে আমাদেরকে। কারণ হচ্ছে কি, এই দুনিয়াতে শুধু জিকির আজকার করে করে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে আর চলে গেলাম, নো। সাহাবীদের জীবনে দেখেন, সংগ্রামের জীবন ছিল। আমরা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াতে যদি শুনে থাকি সেটা পৌঁছে দাও। আর পৌঁছে দিতে হলে, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে স্পষ্টভাবে এটা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে আকিমুদ্দিন আকিমুদ্দিন আকিমুস সালাত ওয়া আকিমুদ্দিন, তোমরা নামাজ যেভাবে প্রতিষ্ঠা করো দিনকেও প্রতিষ্ঠা করো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এজন্য আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন অমাল আর দিন প্রতিষ্ঠা করতে হলে সংগ্রাম হবে। এর মানুষই কেউ বলে এটা জঙ্গিবাদ, কেউ বলে এই এক্সট্রিমিজম। ভাই আপনি যে ফতোয়া দেন না কেন, আপনি যে ফতোয়া দেন না কেন, আল্লাহর সামনে, আল্লাহ দেখেন, আল্লাহর, আমরা সবাই মুসলমান, আমরা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, এবং আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিনের যে মতবাদ, আল্লাহর যে থিওরি, আল্লাহ রব্বুল আলমিনের যে মানসা, যে ইচ্ছা, যে আল্লাহর দিন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা ফেরেশতা এসে করবে না, আপনাকে আপনাকে আমাকে করতে হবে। যে ব্যক্তি আল্লাহর দিন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করতে চায় না, বা এমন মানুষকে সাপোর্ট করে যারা আল্লাহর দিন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করতে চায় না, তাহলে এই সমস্ত মানুষকে সাপোর্ট করা, যদি ইচ্ছে করে কেউ করে থাকে, জেনে বুঝে যে না এরা আল্লাহর দিন সাপোর্ট করতে প্রতিষ্ঠা করতে চায় না, এদেরকে আমি ভোট দেবো বা এদেরকে সাপোর্ট করবো, তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে কি, সে কাফের হয়ে যাবে। আর যদি ঠিক আছে বলছিল, বুঝতে পেরেছি, যেমন কেউ যদি নামাজ অস্বীকার করে দেয় সে কাফের, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে সেজন্য সে গুনাহগার হবে, কিন্তু অস্বীকার তো সে করে না। ঠিক আছে, ইসলামী ওলামায়ে কেরাম বা ইসলামী দলকে ভোট দিল না, ঠিক আছে, কিন্তু কেউ যদি মনে করে যে না এদেরকে ভোট দেওয়া যাবে না কারণ এরা কি সমাজ আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, কেউ যদি এই চিন্তা ভাবনা করে ভোট না দেয়, আলেমদেরকে সাপোর্ট না করে, বা এই চিন্তা ভাবনা করে অন্য কাউকে সাপোর্ট করে যারা আল্লাহর দিন আল্লাহর সমাজ প্রতিষ্ঠা করতে চায় না, তাহলে তাদের কাফের হয়ে যাবে। এই জন্য মুখ আসছে বলে বলা যাবে না। আপনি একজন গোলামি করবেন, করেন, জাতিকে কেন ইনভলভ করবেন? বর্তমানে মনে করেন যে বিএনপির নেতৃবৃন্দ মুজিবুর ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছেন বারবার যে এই দেশে মৌলবাদীরা কখনো ক্ষমতায় আসবে না, এই দেশে শরিয়া ভিত্তিক সমাজ আমরা চাই না। সে যদি জেনে বুঝে করে আল্লাহর সমাজ, আল্লাহর দিন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করতে বিরোধিতা করে, হি ইজ এ কাফের, কাফের, কাফের। আল্লাহর দিন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করতে তোমার অ্যালার্জি কোথায়? আর সে তুমি করতে দিবে না, করো না তুমি। তুমি পছন্দ না হয় তুমি না করো, মানুষকে উপর চাপিয়ে দিবে যে না এদেশে ইসলামী হুকুমত কায়েম হতে দেব না। তো তুমি হু আর ইউ, তুমি কোন খাতের মোলা? আল্লাহর সমাজ, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে, যারা করতে চায় তাদেরকে তুমি বিভিন্ন অপবাদ দিয়ে সাইড করে দিবা। আর তুমি গায়ের জোরে তুমি তাদেরকে বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবা। এরকম ইচ্ছা করে করে থাকলে খেয়াল করতে হবে জিনিসটা, এটা শুধু একটা ভোট না, মাথায় রাখবেন জিনিসটা। এক দুই পক্ষ এখানে, এক পক্ষ হচ্ছে যারা আল্লাহর দিন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করতে চায়, সেই জন্য ভোট চাচ্ছে। আরেকজনের চেষ্টা হলো আল্লাহর দিন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করতে দিবে না, ইসলামী আইন দেশে প্রতিষ্ঠা করতে দিবে না। তাদের চেষ্টা হলো এইটা। একদল চায় আল্লাহর দিন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করবে, তাদের চেষ্টা হলো এইটা। আরেক দল চায় আল্লাহর সমাজে, আল্লাহর দিন আল্লাহর সমাজে প্রতিষ্ঠা করতে দিবে না, তার বিরুদ্ধে সে ভোট চাচ্ছে। তাহলে আপনি জেনে শুনে যদি আপনি সেই ওই পক্ষকে ভোট দেন যে আল্লাহর সমাজ আল্লাহর দিনকে পছন্দ করে না, তাহলে আপনি সেই কাফেরদের দূষর হয়ে যাবেন। এটা শুধু একটা এমন না যে ভোট দিলাম বা যাকে খুশি তাকে 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 দিলাম, নো। এটা আমাকে ভালো করে বুঝতে হবে জিনিসগুলো। আমি কোনো পার্টির কথা বলতেছি না যে আমাকে ভোট ভোট দেন, আমি শুধু এই কথা বলতে চাই, আপনি যাকে ভোট দেন, বাট তার চিন্তা চেতনা যদি দিন ইসলাম প্রতিষ্ঠা করা হয়, তা তাকে আপনি সাপোর্ট করবেন। আপনার ভোট একটা হোক না কেন, আপনার একা শত ভোট পড়ুক, আপনি শুধু আপনার নিয়তের উপর ভিত্তি করে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন, সেজন্য আপনাকে সাপোর্ট করতে হবে, চেষ্টা করতে হবে। আর একজনে কুফুরের নিজাম সমাজে চায়, আল্লাহর সমাজের মধ্যে কুফুরের নিজাম চলবে, মানুষ বা রচিত আইন চলবে, আল্লাহ রচিত আইন চলবে না, এমন চেষ্টা যদি করে, ওই ব্যক্তির ইমান থাকবে না। এটা শুধু সেই ম্যাটার নয়
যে আমি করলাম তো করলাম, না করলাম তো না করলাম। এই ব্যাটার নয় এটা, এটা বুঝতে হবে। আপনাকে কে কি বললো না বললো, আল্লাহ রসুলকে বলে নাই? প্রত্যেক নবীকে বলা হয়েছে তুমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো, আমরা ভালোভাবে চলতেছিলাম, প্রত্যেক নবীকে বলা হয়েছে। যারা এই দিনের কুফরের বিরুদ্ধে আওয়াজ তুলেছে যে সমস্ত নবী রসুল, প্রত্যেক নবী রসুলকে তাড়া দেওয়া হয়েছে যে তুমি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসছো, আমরা তো ভালোই আছিলাম এখানে। নবী মোহাম্মদ সাল্লামকে বলা হয়েছে এটা, এই জন্য তারা পিছপা হয়ে গেছে। আল জিহাদ মাদি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাসূল হাদিস, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোন জালেমের জুলুম আর ইনসাফকারীর ইনসাফ, এই জিহাদকে বন্ধ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বাইতুল মুকাদ্দাস হচ্ছে, পালেস্তিনে হচ্ছে, আফগানিস্তানে ছিল, এখন চলে গেছে, সোমালিয়াতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, সিরিয়াতে হচ্ছে। আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যুদ্ধ কোথাও না কোথাও জিহাদ চলবেই চলবে। কোন ব্যক্তির পাওয়ারে এই জিহাদ বন্ধ করতে পারবে না। এদিকে গাজাকে দেখেন, চতুর্দিকে ইয়া আপনার ওই ইসরায়েল তছনছ করে ফেলাইছে। দেখেন তাদের অস্তিত্ব কিভাবে টিকে আছে এখন। হামাসের অবস্থা দেখেন। আপনি বলবেন যে জনাব এ তো জঙ্গিবাদ, আপনার কথায় কি আসে আর যায়? সারা পৃথিবীর মানুষ যদি বলে কাফের, এবার কাফের হয়ে যায়, আল্লাহর কিছুই যায় আসে না। আল্লাহর কিছুই যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহর কিছুই যায় আসে না। আপনার চাইলে কি না চাইলে কি, আপনার কত কেয়ার করে কি, আপনাকে কে কে পরোয়া করে আপনার কথা আমার কথা? আপনি ইবাদত করলেই কি, আল্লাহ না করলে কি, কোনো পরোয়া নেই আল্লাহ তালা। সমাজ কি বললো না বলে সে পরোয়া করে কেউ চলে? আল্লাহ নবীরা কখনো, আল্লাহ রসুল্লাহ দিনের দায়রে কখনো সে পরোয়া করেনি। সমাজ কি বললো, আমি জানি সমাজে কি বলবে আমাদেরকে, তা তো নবী আর রাসূলুল্লাহ করে দেখিয়ে দিয়েছেন। সমাজ তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, কিন্তু কখনো তারা পিছপা হয়নি। তো আজকেও সেই সমাজই তো আছে, তাই না? মানুষ শুধু পাল্টে গেছে। কিন্তু আমাকে আপনাকে আমার চিন্তা চেতনা কেমন সেটা আমাকে বুঝতে হবে। যাই হোক, কোথা দিয়ে কোথায় চলে গেলাম। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলে তোমাদের কি ব্যাপার, তোমরা যুদ্ধ কেন করতেছো না আল্লাহর রাস্তায়? এই যে লা তুকাতিলুনা ফেলে, কোন কোন বারবিটা? সেকেন্ড পারসন প্লুরাল বারবিটা, ম্যাসকুলাইন। নাফি ফেলে মুদারে মারুফ। লা তুকাতিলু, কাতালা ইউকাতিলু, ইউকাতিলু লা ইউকাতিলু, লা ইউকাতিলুনা, লা ইউকাতিলুনা, লা তুকাতিলু, লা তুকাতিলুনা, লা তুকাতিলুনা, লা তুকাতিলুনা আসছে। ওমা লাকুম, কি হলো তোমরা লা তুকাতিলুনা, তোমরা করছো না, জিহাদ করছো না, তোমরা সংগ্রাম করছো না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তারপর আসেন, লা তুকাতিলুনা এটা 3 নম্বর ফর্ম থেকে আসছে। আংতুম। আনতুম ভিতরে তুমি লুকায়িত আছে, জি। ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়াল্লাযিনা, এবং যারা, এই দেখেন সব আপনাদের জানা আছে। আমানা আমানা আমানু, ফেলে মাদি, থার্ড পারসন প্লুরাল ভার্ব। জাহাদ আমানা ইউআমিনু, কাতালা ইউকাতিলু। এমন অবস্থায় হাজারা ইউহাজিরু, হাজারা হাজারা হাজারু 3 নম্বর ফর্ম। ওয়াজাহাদা জাহাদা জাহাদু, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং নিচে যারা ঈমান এনেছে, ওয়াহাজার, এবং হিজরত করেছে, ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। নিচে যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং সংগ্রাম করেছে আল্লাহর রাস্তায়। চিন্তা করছেন? ঈমান এনেছে, হিজরত করেছে এবং সংগ্রাম করেছে আল্লাহর রাস্তায়। কোথায় পড়ে আছে, আমরা কোথায় অট্টালিকা বানাইতেছি? ওস্তাদ আমাদের তো হিজরত আর করতে হবে না নাকি ওস্তাদ? হিজরত কোন দেশে থাকে? বাংলাদেশে, এই তো জি ওস্তাদ। বাংলাদেশ যদি হিজরতের প্রয়োজন হয় করতে হবে। যেমন পালেস্তিনের যে নবী আলাইহিস সালাম, এখন তো হিজরত নাই, এখন হলো সংগ্রাম। এখন হচ্ছে কি হিজরত হওয়ার প্রয়োজন, আল্লাহ না করুক, যদি কোথাও দারুল হুকুমত হয়, যেমন ধর আল্লাহ না করুক যে কোনোভাবে বাংলাদেশে কেউ আক্রমণ করলো, এবং বাংলাদেশের অপর প্রান্তে মনে করেন যে মুসলমান ঐক্যবদ্ধ হচ্ছে, এবং মুসলমানদেরকে বলতে তোমরা ওই রাষ্ট্র ছেড়ে তোমরা চলে আসো, বাংলাদেশকে স্বাধীন করতে হবে আমাদের, এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছি, চলে আসো। এবং আপনাকে এখানে নির্যাতন করা হচ্ছে,
থাকতে দেওয়া হচ্ছে না, তখন প্রয়োজন হলে হিজরত করতে হবে। বুঝতে পেরেছেন? যেমন পালেস্তিনে গাজাবাসীকে হিজরত করতে হয়েছে বাধ্য হয়ে। বুঝতে পেরেছেন? যদি আপনি জি। ইমান বেঈমান হন তাহলে কোনো সমস্যা নাই। পালেস্তিনের মধ্যে গাজা অর্ধেক তো সব খেয়ে ফেলেছে ইসরায়েল, একটু শুধু গাজা বাকি আছে। অনেক মুসলমান পাবেন পালেস্তিনে যারা ওই ইসরায়েলকে মেনে নিয়েছে, ইসরায়েলের বর্ষতা মেনে নিয়ে অনেক আরব মুসলমান পাবেন যারা ইসরায়েলের মধ্যে আছে, ইসরায়েলি নাগরিক তারা মুসলমান। বুঝতে পেরেছেন? ও তাদের বর্ষতা কারণ হচ্ছে কি, দুনিয়ার জান্নাত দুনিয়ার জাহান্নাম ওখানে ইসরায়েলকে দেখতে দেখতে পারবেন। রাস্তার বর্ডার এই পাশে, তার রাস্তাঘাট আছে, না চাকরি বাকরি আছে, না কোনো গাড়ি ঘোড়া আছে, না কোনো ফ্যাসিলিটি আছে, কোনো কিছু নেই। চরম মরুভূমি, গাছপালা কিছুই নেই, খুব হাহাকার। আর রাস্তার বর্ডারে এই প্রান্তেই দুনিয়ার সমস্ত আরাম আয়াস, চাকরি থেকে শুরু করে টাকা পয়সা ডলার থেকে শুরু করে সবকিছু এখানে অ্যাভেলেবল। না আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন ইমানকে প্রাধান্য দিবেন না বেঈমানকে প্রাধান্য দিবেন। বুঝতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে ওই পরীক্ষার সম্মুখীন কখনো না করে। তাহলে আমাদের বেঈমান হতে সময় লাগবে না। আমরা যে আরামপ্রিয় মানুষ, আমাদের বেঈমান হতে সময় লাগবে না। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন কখনো এই সিচুয়েশন আমাদেরকে না ফেলায়। পালেস্তিনের মধ্যে সিচুয়েশন যদি থাকতো তাহলে কইতে বলতে ঠিক আছে ইসরায়েল আসুক, বা চাকরি বাকরি তো প্লাবান প্লাবান পরমাণু স্লাবান তো চাকরি বাকরি তো করবো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা তো আমাদের যে ইমান, বুঝলেন না, আমাদের ইমানের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তোবা কষ্ট ছাড়াই জান্নাতে নিবে। তাহলে আমরা যে মুনাফিক মার্কা মুসলমান, এই মুসলমান যদি দেখে বিদেশি মানুষ, তাহলে হাজারবার তওবা করবে যে এরকম মুসলমানদের আমাদেরকে না বানায়। এই বেঈমান মার্কা মুসলমান আমরা, মুনাফিক মার্কা মুসলমান হইলাম আমরা বাঙালিরা। গল্প করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, দ্বিতীয় বৃহত্তর বেগাইরাত দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশি মুসলমানরা ইমান বিক্রি করতে সময় লাগে না, আল্লাহ আল্লাহ করতে সময় লাগে না। বুঝতে পেরেছেন? এগুলা আমাকে বর্তমানে আমাদের সিচুয়েশন এটা। 90% মুসলিমের দেশ, এই দেশে হুজুর একটা ভোটও পায় না, পার্লামেন্টে যায় না। বুঝেন না? না আপনি নিজে চিন্তা করেন, আপনি কি ভোট দিবেন কোন এলাকায় কোন মোল্লা দাঁড়াইলে? কখন আপনার ভোট মোল্লার পক্ষে যাবে না। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে কি, আমরা মোল্লাদের ক্যারেক্টার পছন্দ করি, কিন্তু তাদের চরিত্র পছন্দ হয় মোল্লাদের, কিন্তু মোল্লা হইতে আমরা কেউ পছন্দ না। বুঝতে পেরেছেন? আমরা মনে করি যে হুজুররা ইসলামের সাথে জিহাদের কি সংগ্রামে কি বলে এটাকে, রাষ্ট্র পরিচালনার সাথে হুজুরদের কি সম্পর্ক, এরা তো করতে পারবে না। যে আমাদের মেন্টালিটি হলে এরকম ভাবে যে আমরা হুজুরদেরকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ, এরা কিছু করুক সমাজে, এটা কেউ চায় না। এটা এটা কেউ চায় না। কিন্তু হুজুরদেরকে সবাই ভালোবাসে। 95% মানুষ হিন্দুরা ভালোবাসে হুজুর, কিন্তু হুজুররা ক্ষমতায় আসুক এটা কেউ চায় না। এটা মানে আপনি নিজে চিন্তা করেন, আপনি ভোটটা আপনি দিবেন কোন হুজুরে? দিবেন না। কারণ বাস দিবে না, দিবে না, হুজুররা দিবে না, কোনো কারণ নেই। এলা আমাদের অবস্থা, এলা আমাদের ইমানের অবস্থা। দেখেন গাজাবাসীদেরকে দেখেন, সন্তানাদি থেকে শুরু করে মা বাপ ভাই বোন মেরে শেষ করে ফেলেছে, বাড়িঘর সব উখড়ে ফেলেছে। কেন করছে? হামাসের কারণেই তো। সে হামাসে যখন বের হয়েছে, তাদের সবকিছু ভুলে গিয়ে হামাসকে স্বাগত জানাচ্ছে তারা। যে হামাসের কারণে, কারণ বলতেছে যে বল্লার চাকের মধ্যে ঢেল মারছে, তো বল মোহাম্মদ তো আসবই। হামাস কেন গেছে তাদেরকে ওই হামলা করার লিগে? বুঝলেন না? আমাদের যে হুজুররা লম্বা লম্বা দাড়িওয়ালা হুজুররা এই কথা বলে কেন আপনি ইসরায়েলি হামলা করতে গেছে? আরে বেগাইরাত বাইতুল মুকাদ্দাসকে দখল করে রাখছে, হাজার হাজার মুসলমানদের আটকে রাখতেছে, তাদের স্বাধীনতা দেশকে গ্রাস করে নিচ্ছে। আল্লাহ রসুল বলে নাই আখরিজুল ইয়াহুদান নাসরান জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড থেকে এই নাসারদেরকে বের করে দাও। লম্বা লম্বা দাঁড়িয়ে নাচতে নাচতে হামাসের বিরুদ্ধে কথা বলে সুন্দর বেগারত মার্কা মুসলমান মোল্লা ইউটিউবে বসে বসে তার বক্তব্য লেকচার ছাড়ে, তাদের কামাইল ইউটিউব থেকে। তো এদের সামনে কোনো বক্তব্য শ্রোতা নাই। এদের যত লেকচার শুনেন সব সামনে দেখবেন, শুধু ক্যামেরাটা আছে, খুব বেশি 10-12 জন লোক বসা সামনে, আর সব ক্যামেরা। এই ক্যামেরা জিরা দেশের ফিল্ডে তার কোনো লোক নেই।
বড় বড় শেখ লাল মাকড়ার উপর রুমাল মাথা দিয়ে লম্বা দাড়ি নাচে নেছে হামাসের বিরুদ্ধে ভুগতেছে। হামাসের একদিনের এক ময়দানের একটু দাঁড়ানোর যে যোগ্য আছে, আবাদত আছে, এক জেহাদের ময়দানে একদিনের জন্য যে দাঁড়াইতেছে, এই মোল্লাদের সারা জীবনে আবাদত তার একদিন দাঁড়ানোর সমান হবে না। ফতোয়াবাজি করো যে জনাব এ তো ইসরায়েলের হামলা কেন করছো তুমি? তোমার মতো বেগাইরা দিকে তো আল্লাহ তাআলা তোমার ওখানে ওই সময় তাদের পক্ষে দাঁড়ানোর তৌফিক দেন আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, তারপরে কোথায় বলতেছিলাম? ওয়াল্লাযীনা আমানু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। তাহলে আমানু, হাজারু, জাহাদু তিনটা কি এই 3 নম্বর ফর্ম থেকে আসছে। আচ্ছা দেখেন, এটা কিন্তু অলরেডি কোরআন শরীফের অর্থ কিন্তু শিখতেছে এখান থেকে। এই সময় নিচ্ছি কেন? যাতে করে আপনারা ভালোভাবে জিনিসটা বুঝেন যে 3 নম্বর ফর্ম থেকে আসছে, এর অর্থটা কি। শুধু গ্রামার শিখলেন, ফিট করলেন না এর সাথে, তাহলে কিন্তু হবে না। ভালো করে খেয়াল করতে হবে, প্রত্যেকটা শব্দ আমাদের জানা আছে। এই যে আল্লাযীন আমরা জানি, আমানু ভার্ব, জাহাজের ভার্ব, জাহাদু ভার্ব 3 নম্বর ফর্ম থেকে আসছে। কি অর্থ? ইমান এনেছে কুফরের এগেনস্টে। হাজার হিজরত করেছে কুফরের এগেনস্টে। জাহাদু জিহাদ করেছে কুফরের এগেনস্টে। ফি হারফিজার সাবিল মুদাফ, আল্লাহ মুদাফিলাই, সাবিলিল্লাহ মুদাফিলাই মিনে ফি হারফিজার মাজরুর, যার মাজরুর জাহাদু ভার্বের মাফুল হয়েছে। আর এখানে ফাইল উল্লেখ নেই কোথাও, দেখেন পেশ হলো কোনো শব্দই নেই। মানে ফাইল প্রত্যেকটার ভিতরে উজ্জ্ব আছে, হুম হুম হুম। আমনের ভিতরে হুম, হাজারের ভিতরে হুম, জাহাদুর ভিতরে হুম। চিন্তা করবে স্যার তো গ্রামার পড়াইতেছে, তাহলে কোরআন শিব কবে ধরবে? কোরআন শিব থেকে আমাদের অর্থ কবে শেখাবে? গ্রামার প্র্যাকটিস কবে করবে? এই যে প্র্যাকটিস করতেছি, আর কত আর কিভাবে করবো? কোরআন শিবির আয়াতই তো এগুলা, নাকি অন্য কোনো আয়াত এগুলা? এই প্রত্যেকটা আয়াত নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে। এই জন্য যে আয়াতটা সামনে আসছে ওখানে আমরা গ্রামার গুলো প্র্যাকটিস করে সামনের দিকে আগায়, ইনশাআল্লাহ দেখবেন কোরআন শিবির সবকিছু আমাদের জানা হয়ে যাচ্ছে অলরেডি। আচ্ছা, তারপর বললাম ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। এই দেখেন আল্লাহ কি বলেন, আমরা কি বলি, আল্লাহ কি বলে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু, পছন্দ করেন কাদেরকে? আল্লাযীনা, তাদেরকে যারা ভালোবাসেন ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান। আল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিহি, কাতাল শব্দ অর্থ হলো যারা হত্যা করে, জিহাদ করে, কতল কিতাল করে কোথায়? ফি সাবিলিহি, তার রাস্তা, আল্লাহর রাস্তার মধ্যে, সফফান, একদম শিথিল প্রাচীরের মতো স্থির ভাবে। আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ কি জঙ্গিবাদের জন্য উস্কানি দিচ্ছেন? যদি মনে করেন হাত দিচ্ছেন, তাহলে তাহলে তাই তাই ঠিক আছে। আপনার যা মনে হয় তাই বলেন, আল্লাহর আয়াত তার ওখান থেকে উঠে যাবে না। আল্লাহ আয়াত এখান থেকে উঠবেন না, আল্লাহ আয়াত ঠিকই থাকবে এখানে। কারণ আপনি যেটা জঙ্গিবাদ বলেন আর বিশৃঙ্খলা বলেন, হোয়াট এভার, আপনার যা মন চায় বলেন, আল্লাহর কিছু যায় আসে না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বু, পছন্দ করেন কাদেরকে? আল্লাযিনা, তাদেরকে যারা ইউকাতিলুনা, জিহাদ করে, ফি সাবিলিহি, তার রাস্তায়, সফফান, সারিবদ্ধভাবে, একদম চেন অফ কমান্ডের সাথে, যে নেত্রী যেখানে তাকে যেভাবে থাকতে বলেছে ঠিক সেভাবে, মরে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তারপর পিছপা হচ্ছে না। ইমানের জোর হলে এত। আমরা যে দেশে বসে আছি সে দেশে তো সংগ্রামের মাধ্যমে হয়েছে। 47 সংগ্রাম হয়েছে, 1947 সংগ্রাম হয়েছে, আবার 1971 সংগ্রাম হয়েছে, 47 সংগ্রাম হয়েছে। আমরা তো আসলে কি, মানুষের পিছনের ইতিহাসকে আমরা ভুলে যাই, সামনের দিকে শুধু তাকাই আমরা, পিছনে কি হয়েছে না হয়েছে সেটা আমরা খেয়াল করি না। উস্তাদ, এখানে সফফানটা কি হচ্ছে? সফ, জামাত, দল। না না, নামাজ আমাদের মানে সব, আমাদের সব আসে না? নামাজ সব সোজা করতে পারো না ইমাম সাহেব? সফু সুফু পাকুম, তোমরা তোমাদের হ্যাঁ, কাতার ঠিক করো। জি উস্তাদ। কিন্তু সফ আমি বলছি সফফানটার স্ট্যাটাসটা কি আছে, মানে মফুল হয়েছে, সফান জবর আসলে তো মফুলই মাফুল। হবে। জি। ইউকাতিলুনা সফান, জিহাদ করে সারিবদ্ধভাবে, হুম। ফি সাবিলিহি, তার রাস্তার মধ্যে। আচ্ছা উস্তাদ, এখানে সাবিলিহি সফফান কিভাবে সারিবদ্ধভাবে? এটা তো কোনো বৈশিষ্ট্য হচ্ছে না, না? কিসের সফানের মধ্যে জি উস্তাদ। বৈশিষ্ট্য? একা একা হয় না, মৌসুফ থাকবে, সিফাতও থাকবে। এখানে মৌসুফ নাই, সিফাতও নাই এখানে। সফান এটা মাফুল হয়েছে ইউকাতিলুনা ভার্বের,
আর গত ক্লাসে একটা গ্রামার পড়ছিলাম না, যে যার মাজুর আসে ওই শোনার পর সোহাগা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, জি ওস্তাদ। ইউকাতিরুনা ফিল হুম ফাইল সফার মফুল ফি সাবিলিহি, এই যে এটা হলো তার কি, শোনার পর সোহাগা। তারা সারিবদ্ধভাবে জিহাদ করে। তাহলে কোথায় জিহাদ করে? ফি সাবিলিহি, তার রাস্তায়। ফি সাবিলিহি বলার কারণে দৃশ্য আরো স্পষ্ট হয়ে গেছে, ভার্বটা কি জি, হয়েছে, আর স্পষ্ট হয়েছে। আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে কি ইউকাতিরুনা, কাতালা ইউকাতিলু, ঠিক আছে। এটা হলো 3 নম্বর ফর্ম থেকে আসছে, 60% প্লুরাল ভার্ব। তারপর আসেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি। ওয়াশারাকা ইউশারিকু থেকে, শারাকা ইউশারিকু থেকে ফের আমার কি, শারিক। কাতালা ইউকাতিলু মানে কি, কাতিল। শারাকা ইউশারিকু থেকে শারিক। হুম, হুমটা কি ফাইল, তাই না? কি ব্যাপার, আপনার কি আছেন নাকি? ফাইল। জি, ফাইল উস্তাদ। ফাইল কখন অ্যাটাচ হয়ে আসে? বলছিলাম না না, এটা না, প্রকাশ্যে, ফেল, জমির কখনো অ্যাটাচড প্রকাশ্যে ফেল, ফেল। জমির কখনো প্রকাশ্যে ফাইল হয়ে আসে না, বলছিলাম না। তাহলে হোমটা কেন কিভাবে ফাইল হলো? ওই পেজ দেখছেন না, আপনি অ্যাটাচড। অ্যাটাচ হয়ে আসছে, মফুল হবে। জি, ফাইল কখনো, জমির কখনো ফাইল হিসেবে প্রকাশ্যে আসে না, প্রকাশ্যে আসছে আবার ফাইল হয়েছে, দিস ইজ নেভার পসিবল। এটা মাফুল হইছে না। হ্যাঁ, অ্যাটাচ প্রনাউন মাফুল হবে আর নয় মুদাফিলাই হবে, এটা বুঝছেন। অ্যাটাচ প্রনাউন অ্যাটাচ হয়ে আসে, হয়তো মাফুল হবে আর না হয় মাজরুর হবে, মুদাফিলাই হবে বা হাফিজের পরে মাজরুর হবে। ওয়াশারিকহুম, এবং তুমি শরীক হও। ফিল আমওয়ালি, শারিক হুম, এবং শারিক তুমি শরীক হও, হুম তাদের, শারিক হুম তাদেরকে শরীক করো, ফিল আমওয়ালি ও শারিক হুম শরীক করো, হুম তাদেরকে, কোথায়? ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, মালের মধ্যে এবং কি সন্তান আর সন্ততি। সন্তান, সন্তান। আচ্ছা, ওয়াশাবিরহুম ফিল আমরি, ওয়াশাবিরহুম ফিল আমরি, নিচের আয়াত। আর মুতলাক। শাওয়ারা ইউশাবিরু থেকে ফিল আমর, শাবির হুম, তুমি কি করো? পরামর্শ করো। শাবি মানে মশওয়ারা করো, মশওয়ারা করতে জানি না আমরা, ডিসকাশন। তাদেরকে শরিক করো, শাবির হুম তুমি তাদেরকে শরিক করো, ফিল আমরি কাজের মধ্যে। শাবির হুম তুমি তাদেরকে শরিক করো, তাদেরকে মশওয়ারা করো, তাদের সাথে মশওয়ারা করো, ফিল আমরি কোনো বিষয়ের মধ্যে। কোন বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা মশওয়ারা করার জন্য বলতেছেন, একা একা সিদ্ধান্ত নিয়েন না, কোনো ক্ষেত্রেই না। বিশেষ করে মা বাবা জীবিত থাকলে তাদের সাথে পরামর্শ করেন। দুনিয়ার মধ্যে দুইজন মানুষ শুধু তার অপরের ভালো চায়, আর কেউ কারো ভালো চায় না। দুইজনের মধ্যে আপন মা বাপ তার সন্তানের ভালো চায়, আর দ্বিতীয়ত হলো উস্তাদ তার শিক্ষার্থীর ভালো চায়। উস্তাদ চায় আমার সন্তানরা, আমার এই ছাত্ররা বা আমার এই ছাত্রীরা লেখাপড়া করে করে একদম সর্বোচ্চ চূড়ায় বসে যাক। আর এগুলো বাপ মা ভালো চায় সন্তানের, আমার সন্তানরা জীবনে অনেক বড় ব্যক্তি হোক, অনেক টাকা পয়সার মালিক হোক, সুখে শান্তিতে থাকুক। তাছাড়া আর কেউ চায় না। আমার ভাই বোনও স্বার্থ দেখে, বুঝতে পেরেছেন? আমার ভাই বোনও স্বার্থ দেখে, স্বার্থ শুধু দেখে না বাবা মা। অশারিক হুম ফিল আমওয়ালি আওলাদ, এই জন্য পরামর্শ আপনার সাথে করবেন আগে। হ্যাঁ, আর যদি বিয়ে শাদী না করে হয়ে থাকে বা না করে থাকেন, তাহলে ভাইদের সাথে পরামর্শ করেন, ভাই বোন আছে তাদের সাথে পরামর্শ করেন। বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন কবে যে সবাই পরামর্শ দিব, ভাই বোনেরা দেখবো যে হ্যাঁ রে, এই পরামর্শ দিয়ে আমরা চিন্তা করবো যে আমার কি লাভ এখানে, বুঝতে পেরেছেন? আর যদি আল্লাহ আল্লাহ সম্পদ টম্পদ দিয়ে থাকে, সেক্ষেত্রে কথা, ঠিক আছে আমার ভাই আছে ভালো, আলহামদুলিল্লাহ, আমারও আছে, আমার ভাইয়েরও আছে, বোনেরও আছে, সমস্যা নেই। আর যদি টান প্রমাণ থাকে, তাহলে মনে করেন যে তাহলে রেষারেষি চলতে থাকবে।
ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ফাযহাব, যাহাবা ইয়াযহাবু থেকে ইযহাব, তুমি যাও। এই আবার আংতা প্রকাশ আসছে, আংতা তুমি যাও, ইযহাব আংতা যাও তুমি, ও রব্বুকা এবং তোমার রব, তুমি যাও এবং তোমার রব যাও, ফাকাতিলা অথবা তোমরা দুজনে রব আর তুমি বান্দা জিহাদ করো। ইন্নাহা হুনা কাঈদুন, আমরা এখানে কি করলাম, বসে রইলাম, বসে থাকলাম। মুসা আসলামকে বলছিল যে কওমে আমালেকা, এই বিশাল দেহের অধিকারী ছিল আমালেকা গোষ্ঠী। বলা হয় যে সমুদ্র থেকে হাঙ্গর মাছ ধরে এই সূর্যের মধ্যে তা দিয়ে খেত, সূর্যের মধ্যে ফ্রাই করে ধরে তাদের তাদের এই বিশাল দেহের অধিকারী ছিল তারা। বলা হয় মুসা আলাইহিস সালাম 9 হাত লম্বা ছিলেন, তার লাঠি ছিল আরো 9 হাত লম্বা। তো 9 হাত লম্বা লাঠির মধ্যে ভর দিয়া লাফ দিয়া আরো 9 হাত উপরে উঠে মুসা আলাইহিস সালাম বাড়ি মারছিলেন। কমে আমালিকার যে লিডার ছিল তার পায়ের এর মধ্যে ওই গিরুর মধ্যে দিয়ে রাখছিল। তো বুঝলেন কত বিশাল দেহের অধিকারী ছিল তারা। তো তাকে তাদের বিরুদ্ধে যখন মুসা আলাইহিস সালাম তার জাতি নিয়ে গেছে ছোট ছোট, তখন কয়েকদিন মুসা, তুমি আর তোমার রবি যাও, আমরা আর তাদের বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, তুমি যে তুমি তোমার রবিকে সাথে নিয়ে যুদ্ধ করো, আমরা আগাতে পারবো না। ইন্নাহা হুনা কাঈদুন, আমরা এখানে বসে বসে থাকলাম, আমরা কি এখানে বসে রইলাম, আমরা আগাইতে পারবো না। তাহলে বুঝলেন ইমান কাকে বলা হয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কম পরীক্ষা নিয়েছেন। ফেরেশতাদের বাড়িতে থাইকা বুঝেন নবী, সে আবার ফেরানো লোককে মেরে এলাকা ছাড়ছে। আল্লাহ বলেন এবার মুসা তোমার দাওয়াত দেওয়ার সময় হয়েছে, কোথায়, ফেরাউনের মহারাজা দাওয়াত দেওয়া লাগবে। চিন্তা করছেন, সব হলো কাফের, ইমানদার কেউ নাই। বলছিল যে ফেরাউনের বাড়িতে যা তোমার দাওয়াত দেওয়া লাগবে। দেখছেন ইমান কাকে বলে। যে ফেরাউন তাকে তন্ন তন্ন করে খুঁজতেছে, বনি ইসরাইল হাজারো মানুষকে মেরে ফেলছে, বাচ্চা মেরে ফেলছে। মুসা এই নবীর স- এই সম্ভাবনায় পরে জানতে পারছে এই সেই নবী যার কাছে কাছে ফেরাউনের পরাজয় হবে, এবং সে এখান থেকে ফেরারি আসামি, তাকে খুঁজতেছে ফেরাউনে তন্ন তন্ন করে। আল্লাহ বলে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফেরাউনের কাছে, নিশ্চয় সে কেবল ঘাওড়া টাইপের লোক, তুমি যাও তার কাছে, নাফরমান তুমি তার কাছে যাও। মুসা আলাইহিস সালাম দেখছেন সাহস কেমন। ভাই জীবনে যে সাহসী না হয় সে জীবনে কিছুই করতে পারে না। সাহস যদি না থাকে কিছু করতে পারে না। আপনি ঘর থেকে বের হইবেন না। আপনি মনে করেন বিমানে যাইতেছেন, সাহস যদি না থাকে বিমানে যেতে পারবে? যে কোনো সময় বিমান তো যে কোনো সময় পড়ে যেতে পারে। কোন সময় কি হয়, টোকা লাগলে তো বিমান পড়ে যায়, পাখির সাথে বাড়ি লাগলে বিমান পড়ে যায়। কিন্তু মানুষ সাহস করে উঠে বসে, তারপরে না সে গন্তব্যে যায়, জীবনের জন্য কিছু করে। তো সাহস যদি না থাকে, সে ঘরে কোনায় বসে সে হাসির মতো গুলি গুলি করলো আশপাশ দিয়া, বাস জীবন শেষ। এই জন্য সাহসী হইতে হবে এবং সন্তানদেরকে সাহসী বানাইতে হবে। বুঝতে পেরেছেন? সন্তানদেরকে সাহসী বানাইতে হবে। হ্যাঁ, নবী আলাইসালাম যখন পেরেশান হয়ে বাড়িতে আসছিলেন ওহির চাপ খেয়ে, তখন তাকে সান্ত্বনা দিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বাড়ির পুরুষরা বাড়ির মহিলাদের কাছ থেকে ইন্সপায়ার হয়, তাদের বলতে হয় না, তাদের জন্যই তারা সাহসী হয়। একটা পুরুষকে সাহসী করে তোলার মধ্যে একজন মহিলাদের বাড়ির মহিলাদের ভূমিকা আছে, এবং নির্লজ্জ বেহায়াপনা বানানোর মধ্যে বাড়ির মহিলাদের হাত আছে। যে বাড়ির মহিলাদের কারণে, মহিলাদের নিয়ে ওই বাড়ির যে ওই বাড়ির সন্তানরা পুরুষেরা গর্ব করতে না পারে, ওই বাড়ির পুরুষরা জীবনের সমাজে মাথা উঁচু করে চলতে পারে না।
এই যে কার্ড, হেপাটাইটিস বি কার্ড ভুলে গেছে। তারপরে খেয়াল করেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলু, কোথায় গেলাম, ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কাতিল, কাতিলা, কাতিলু, ফেলে আমার কি ছিল, কাতিল, কাতিলা, তোমরা দুজন যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, কাঈদুন বসনেওয়ালা, যে বসে তাকে বলে কাঈদ। কাদা ইয়াকুদু থেকে, কাদা ইয়াকুদু, নাসরা ইয়ানসুরু জানে, সেখান থেকে ইসমে ফাইল কাঈদুন এক বচন, দ্বিবচন কাঈদান, বহুবচন কাঈদুনা। বলছিলাম না খারা জবর, এগুলা কোনো জবর না, এটা সব আলিফ। এই যে কাঈদুন আলিফ না দিয়ে খারা জবর দিয়ে দিয়েছে। আচ্ছা, কোন শিবে খারা জবর, এগুলো একটা জবর না, এগুলো সব আলিফ। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ বলেন তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। ওয়া কুরহুল লাকুম, এবং তোমরা এটাকে অপছন্দ করো, এটা তোমাদের কাছে অপ্রিয় একটা জিনিস। তোমাদের তো আল্লাহকে জিহাদকে ফরজ করছে, আর তোমরা তোমাদের কাছে এটা কি অপছন্দনীয় একটা জিনিস, শান্তিতে বিঘ্ন ঘটাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমাদেরকে এই কালচার, বিজাতীয় কালচার আমাদেরকে এমন ভাবে ধোলাই করছে, যে ধোলাই কারণে আমরা আসলেই মুসলমান, ওই তো বলছিল, ইংরেজরা বলছিল আমরা এখান থেকে তেমন শিক্ষা ব্যবস্থা তৈরি করব, যে শিক্ষা ব্যবস্থা পড়ে এরা রক্তে বর্ণে হিন্দুস্তানি ঠিকই হবে, কিন্তু চিন্তা চেতনের সব ওয়েস্টার্ন হবে। বুঝতে পেরেছেন? তো এই যে দেখেন, নিজেদেরকে দেখলে বোঝা যায় যে আমরা কোন মেন্টালিটি বিলং করি। আমরা প্রপাগান্ডাকে খুব অ্যাকসেপ্ট করি। হুজুররা সকাল বিকাল দিন ইসলামের কথা বলবে, আমাদের কোনো পরোয়া নাই সেজন্য, আমরা সেজন্য কোনো ভ্রুক্ষেপই না। হুজুরকে আমাদের কেমন যেন আমরা দ্বিতীয় চোখে দেখি। ওই যে ইংরেজদের ফসল, ইংরেজদের যারা বলছিল যে রক্তে বর্ণে, রক্তে মাংসে হিন্দুস্তানি ঠিকই হবে, কিন্তু চিন্তা চেতনা সব ওয়েস্টার্ন হয়ে যাবে। তা আমরা সেই কালচার হয়ে গেছে। ওয়েস্টার্নে যারা থাকে মুসলমান, তারা রক্তে বর্ণে খায় দেশে, কিন্তু গান ঠিক ইসলামের গায়ে। তারা সত্যিকারে প্র্যাকটিসিয়ান মুসলিম যারা, তারা কিন্তু সবসময় ইসলামকে ধারণ করে মনের মধ্যে। এই যে গাজার মধ্যে হামলা হয়েছে, তারা শীতের মধ্যে, কনকনে শীত, ঝড় তুফানের মধ্যে বিক্ষোভ মিছিল করছে, অথচ তারা জানে যে কোনো সময় আমাদেরকে এলাকা ছাড়া করতে পারে, দেশ ছাড়া করতে পারে, কিন্তু তারা সের পরোয়া করে নেই। আর আমরা বাংলাদেশিরা বসে বসে ঘুমাইছি, মিছিল বের করতে দেয় নাই। একজন নির্লজ্জ মহিলা ছিল আমাদের এখানে, গাড়ির মধ্যে বসা ছিল, যে আমাদের মিছিল কিভাবে স্পষ্ট বলছে, ইন্ডিয়া কোনো মিছিল করা যাবে না, ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু কথা বললে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে হত্যা করা হবে। বাপরে বাপ, চিন্তা করেন কিসের জন্ম এগুলা। মুসলমানের সন্তান যদি হইতো, মুসলমানদের ঐতিহ্য যদি ধারণ করত, মুসলমানের সন্তান এ সমস্ত কথা বলে, যে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে বিধর্মীরা, আর সেই জন্য মুসলমানরা বিক্ষোভ করবে, সেই পারমিশনটা আমাদেরকে দেয় না। উল্টা তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে মেরে ফেলা হবে এমন হুমকি দেওয়া হয়। অথচ এই যে বেনজির পুরা গোপালগঞ্জে পুরা কিনে ফেলেছে। বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টে তার সম্পত্তি নাই? কয় টাকা বেতনে চাকরি করো তুমি? কোথায় আজকাল দেখেন, কোথায় এত অহংকার, এত কিছু। আল্লাহ অহংকারকে কখনো পছন্দ করে না। তাহলে কুতিবা আলাইকুমুল কিতাল, কিতাল মাসদার, এটা কতালে একতুরি থেকে কিতাল একটা মাসদার,
আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন কি যা কিতালকে, এবং তোমরা এটাকে অপছন্দ করো। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা ফি বিআন্নাহুম যুলিমু, এই যে আল্লাহ তাআলা বলেছেন উযিনা, আল্লাহ পারমিশন দিয়েছেন, লিল্লাযীনা তাদেরকে, ইউকাতিলুনা যারা কি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দেন। প্রথমে জিহাদের ব্যাপারে যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, এটা হলো সেই আয়াত। প্রথমে তো মুসলমানরা মার খেত। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে, আর তুমি কিছু পিছনে কোনো সুযোগ নাই, এবার কিছু বলেন, আমরা প্রতিহত করি। আল্লাহ রাসূল বলে, আগেই না, ওয়েট করো, নিজের পক্ষে যদি কিছু বলা যাবে, আল্লাহ কি বলে সেটা শোনো। আচ্ছা, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, যে অনুমতি দেওয়া হলো তাদেরকে, ইউকাতালুনা, ইদা কাতালা ইউকাতিলু ওয়া কুতিলা ইউকাতালু, ইদা ইউকাতালুনা, বুঝতে পারছেন? ইউকাতিলুনা যারা যুদ্ধ করে, ইউকাতালুনা যাদেরকে হত্যা করা হয়, যাদেরকে নির্যাতন করা হয়, যারা আক্রান্ত হয়েছে, যুদ্ধের শিকার হয়েছে, বিআন্নাহুম যুলিমু, এই কারণে যে তারা নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, পারমিশন দিয়েছেন যে তোমরা প্রতিহত করো। এই প্রথম আয়াত আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে নাযিল করেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, আল্লাহ তাদেরকে পারমিশন দিয়েছেন যারা আজ অত্যাচারিত হয়েছে, তারা হত্যার শিকার হয়েছে, বিআন্নাহুম যুলিমু, কারণ তারা কি অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পারমিশন দিয়েছেন যুদ্ধের। এই প্রথম জিহাদের আয়াত আল্লাহ তাআলা এটা নাযিল করেন। বুঝতে পারছেন? আপনি মুরগির বাচ্চা ধরতে যান, মুরগিতে আপনাকে আপনার ঠোকর মারতে আসবে। যে কোনো প্রাণীর কাছে যান, প্রাণী কোনো জান থাকতে তার মা তার সন্তানের গায়ে হাত দিতে দেয় না, সে অ্যাটাক করে। আর আমরা মুসলমানরা এমন অবস্থায় যে আমাদের মুসলমান মা বোনের উপর নির্যাতন করতেছে, আর তাদেরকে কিছু বলারও আমাদের ক্ষমতা নেই, আমরা বলিও না। আমাদের সব লিডাররা আমাদের মুখে আমাদের সাথে বেইমানি করে আমাদেরকে একদম রাস্তায় ফেলাই দিচ্ছে। সৌদি আরবকে দেখেন আপনার, আপনার কি বলে এটাকে, আপনার জর্দানকে দেখেন, আপনি বাহরাইনকে দেখেন, সব গাদ্দার বসে, এক একটা সব গাদ্দার বসে, সব বেঈমান বসা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারাতি, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ অবশ্যই, রাদিয়া আল্লাহ রাজি হয়েছেন, আনিল মুমিনিনা মুমিনদের প্রতি, ঈদ কখন, ঈদ ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারাতি, যখন তারা ইউবাইয়ু 3 নম্বর ফর্ম থেকে আসছে, ঈদ যখন ইউবাইয়ুনা তারা বায়াত করছিল, কা আপনার হাতে, আপনার কাছে, তাহতা শাজারাতি সেই গাছের নিচে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গেছিলেন মক্কায় দূত হিসেবে, তাকে আটকায় এবং বলেছিল তাকে হত্যা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো যুদ্ধের একটা নিয়মের বহির্ভূত একটা কাজ, প্রতিনিধি পাঠাতে প্রতিনিধিকে ধরবে, এটা তো কাপুরুষের মতো কাজ। তখন সাহাবায়ে কেরামকে বলছিল, আর কোনো কথা নাই, এবার জান আল্লাহকে দিতে হবে, তোমরা কে কে আগাবে আমার সাথে যেতে হবে, ওসমানকে উদ্ধার করতে হবে। এই বায়াতে রিদওয়ান, বায়াতে আকাবা, তো আল্লাহ বলেন যারা বায়াত করছিল নবী আলাইহিস সালামের হাতে, আল্লাহ তাদের প্রতি কি হয়েছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা বিইদ ইউবাইয়ুনাকা, যখন তারা বায়াত করছিল আপনার কাছে, তাহতা শাজারাতি, এই সেই বৃক্ষের নিচে, সবাই এখানে ওয়েট করতেছিল, পাঠাইছে প্রতিনিধি ওসমান রাদিয়াল্লাহু আনহু, কাফেররা আটকাইছে। إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا, ইদা যখন যা আসবে, কা তোমার নিকটে, আল মুমিনাত মুমিন নারীগণ, কি করতে, ইউবাইয়িনাকা, ইউবাইয়িনা, ইউবাইয়িনা বায়আ ইউবাইয়ি, ইউবাইয়ু ইউবাইয়ান ইউবাইয়ুনা তুবাইয়ু তুবাইয়ান ইউবাইয়িনা, এই যে ইউবাইয়িনা, যখন মুমিন নারীরা আপনার কাছে আসবে, কা আপনার নিকটে, কি করতে, আলা এই কথার উপর, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে তারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবে না। তখন কি করবে, তখন তুমি কি করবে, তাদের হাতে বায়াত, তাদের বায়াত গ্রহণ করবে।
হাতে তার বায়াত দিবে না, বাস কথার মধ্যে বায়াত তুমি তাদেরকে গ্রহণ করবে। তো এই যে ইউবাইউনাকা ইউবাইয়িনা, এটা হচ্ছে কি 3 নম্বর ফর্ম, থার্ড পারসন প্লুরাল ভার্ব ফেমিনাইন। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় যারা আপনার হাতে বায়াত করতেছে, ইন্নামা প্রকৃতপক্ষে ইউবাইয়ুনা আল্লাহ, তারা আল্লাহর হাতে বায়াত করতেছে। যারা আপনার কাছে বায়াত পড়ে তারা মূলত আল্লাহর কাছে বায়াত করতেছে। আল্লাহ তো সামনে আসতেছেন না, বাকি আপনার কাছে বায়াত পড়তেছেন, আল্লাহর প্রতিনিধি আপনি, আপনার কাছে বায়াত পড়া মানে আল্লাহর কাছে বায়াত পড়া। ইউবাইয়ুনা বায়আ বায়াউ। আচ্ছা, ফের মুদারি ইউবাইয়ান ইউবাইয়াউনা, ইউবাইয়াউনা কা, কাফ অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ। ইন্নামা ইউবাইয়াউনা, প্রকৃতপক্ষে তারা বায়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বায়াত করে তারা। তাহলে এখানে আমরা 3 নম্বর ফর্ম শিখলাম। কথা বুঝে আসছে? 3 নম্বর ফর্ম আমরা এখানে শিখলাম। আচ্ছা, এবার আসছে মনে না, আমরা 4 নম্বর ফর্মটা দেখে নিচ্ছি। বাবে ইফআল। বাবে ইফআল কিভাবে করতে হবে? ফাঁকারের আগে একটা আলিফ বৃদ্ধি করতে হবে, তবে আইন কালেমে জবর, লাম কালেমে জবর হবে। ফাঁকারেমা সাকিন, আলিফ আসার কারণে ফাঁকারেমার হরকতটা ওই আলিফের মধ্যে চলে গেছে, আফআলা। আর ফেরের মধ্যে কি হবে? আলামত মুদারিফ পেশ আইন কালেমায় জের, আফআলা ইউফআইলু। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এই 4 নম্বর ফর্ম কেন করতে হয়, কেন 4 নম্বর ফর্ম আসে, এই অর্থ খেয়াল করেন। কাউকে দিয়ে কোনো কিছু করানো বা কারোর জন্য কিছু করা, এই অর্থের জন্য 4 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। যেমন ফাআলা সে করেছে, আফআলা সে করিয়েছে, কাউকে দিয়ে কোনো কিছু করানো। নাজালা সে অবতীর্ণ হয়েছে, আংজালা সে অবতীর্ণ করেছে, কারোর জন্য কোনো কিছু করা। তাহলে নাজিলটা করেছে আল্লাহ কারোর জন্য? মানুষের জন্য নাজিল করিয়েছে। তো আমার সে খানা খেয়েছে, আর আমার সে খানা খাইয়েছে। তো আমা আপনি নিজে খেলেন, সে খেয়েছে। আর আতামা আপনি কি বলেন? হুজুর দাওয়াত দিলেন যে হুজুর আসেন, দাওয়াত খাওয়াই আপনাকে একটু। আতামা সে খানা খাওয়িয়েছে। খরাজা সে বের হয়েছে, আখরাজা সে বের করে দিয়েছে। আখরাজা ইউখরিজ, খরাজা নিজে বের হওয়া, আর আখরাজা সে বের করে দিয়েছে, কাউকে বের করে দিয়েছে। দাখালা সে প্রবেশ করে, আদাখালা সে প্রবেশ করিয়েছে। বলে না, ক্লাসে অনেকে আপনি করেন যে ঠিক আছে নতুন ব্যাচ নাকি শুরু হইতেছে, তাহলে আপনাকে লিঙ্ক দিয়ে আপনি ক্লাসে ঢুকেন, তাহলে আপনি একজনকে ঢুকাইলেন ক্লাসে, আর একটা লিঙ্ক পেলেন, আপনি নিজে নিজে ঢুকে গেছেন। বুঝতে পেরেছেন? ওরা দাওয়াতে মাহফিল তালিম হইতেছে, আপনি বলেন যে ঠিক আছে তালিমে তো লোকজন তো বেশি, তো ঢুকান দেবো না, তো আপনি আসেন, আপনাকে আমি ঢুকাই দেবেন। তো গেলেন, তো আপনি গেলেন, ঠিক আছে আপনি দেখেন দেয় ওই যখন যাবো আসেন। তো উনি কি করলো, আপনাকে দায়িত্ব নিয়ে আপনাকে ঢুকাই দিল ভিতরে। আর কেউ আছে না, গেট খোলা, আপনি নিজে নিজে দিয়ে বসলেন, তালিম চলতেছে। তাহলে দাখালা এর 1 নম্বর ফর্মের শুরুতে আলিফ বৃদ্ধি করলে 4 নম্বর ফর্ম হয়ে যাবে। এরকম 4 নম্বর ফর্ম, এটাকে বলা হয় বাবে ইফআল। আফআলা ইউফইলু মুফঈলুন। আচ্ছা, যাই হোক, ওর সামনে আসবে না ইসম ফাইল ইসম মাফউল। তাহলে আফআলা এই ভার্বের সিম্পটম ভার্ব হলো আফআলা, কোথায় গেলে এটা তো লিখছিলাম আমি, আকরামা ইউকরিমু থেকে, বুঝতে পারছেন? এবার সিম্পটম হলো আকরামা ইউকরিম। ওই লিখছি এটা বলতে। পড়েন দিছে একজন, আক্রমণে ভার্বগুলো পড়েন। আক- আক্রামা আক্রামা আক্রামু আক্রামাত আক্রামাতা আক্রামনা আক্রামতা আক্রাম তুমা আক্রাম তুম আক্রামতি আক্রাম তুমা আক্রাম
তুন্না আকরামু নাকরামু আকরামতুন্না আকরামতু আকরামনা আকরামতু নাকরামনা না নাকরামনা করতে আসবো আকরামতু আকরামতু আকরাম ইয়েস সরি আফআলতু আকরামতু আকরামনা আরেকজন বলেন নাফি পড়েন দিয়ে আরেকজন আসেন নাফি ফেলে মাদি মারুফ পড়েন আপনার কি ক্লাসে আসছেন বলেন তো জি সবাই আমি কেমন চুপচাপ পড়ি মা আক্রমা মা আক্রমা মা আক্রমু মা আক্রমাত মা আক্রমনা মা আক্রমতা মা আক্রমনা মা আক্রমতা আবার পড়েন আবার পড়েন মা আক্রমতুম মা আক্রমতি মা আক্রমতুমা মা আক্রমতুন্না মা আক্রমতু মা আক্রমনা আক্রমা আক্রমা আক্রম আক্রমত আক্রমতা আক্রমনা আক্রমতা আক্রমতুমা আক্রমতুম আক্রমতি আক্রমতুম আক্রমতুন আক্রমতু আক্রমনা আচ্ছা নফি ফেলে মাদি মারুফ তাই না জি ইসবাত ফেলে মাদি মারুফ জি নফি ফেলে মাদি মারুফ নফি ফেলে মাদি মারুফ মা আক্রমা জি আক্রমা ইউক্রিমো ঠিক আছে ফেলে মজ হলো উক্রিমা ইউক্রম উক্রিমা ইউক্রম আগের স্টাইলে ফেলে মজুরের মধ্যে কোনো পরিবর্তন নাই কথা বুঝতে পারলেন ফেলে মাদুর ফেলে মাদিতে আমরা যা পড়েছি মুজারাদের সরাসি মুজারাদের মধ্যে সরাসি মসজিদের মধ্যে সেম মাজহুল উক্রিমা ফাঁকা পেশ আইন কালামা জের আপনাকে রাগ নাকি বলেন তো কেউ কথা বলতেছেন না যে নমস্কার সবাই। উম, শীতে সব জমে গেছে। শীতের সময় দমে গেছে গরমে ফ্যান চালা দিতে মানুষে ফ্যান চালা দিতে আজকে থেকে সবাই
পারিবারিক সমস্যার কারণে মিউট করা অন করা যায় না, কি বাচ্চা কাচ্চা আছে এই জন্য একটু মিউট করে রাখা হয়েছে। পড়েন মাজির পড়েন দেখি একজনে উক্রিমা উক্রিমা পড়েন দেখি। উক্রিমা উক্রিমা উক্রিমু উক্রিমাত উক্রিমাতা উক্রিমুতা তুমা উক্রিমনা উক্রিমতুমা উক্রিমতা উক্রিমতুমা উক্রিমতুম উক্রিমতি উক্রিমতুমা উক্রিমতুন্না উক্রিমতু উক্রিমনা। জি, এবার নফিফেরে মাদি মাজহুল, নফিফেরে মাদি মাজহুল। জি, মা উক্রিমা মা উক্রিমা মা উক্রিমু মা উক্রিমাত মা উক্রিমাতা মা উক্রিমনা মা উক্রিমতা মা উক্রিমতুমা মা উক্রিমতুম মা উক্রিমতি মা উক্রিমতুমা মা উক্রিমতুন্না মা উক্রিমতু মা উক্রিমনা। আচ্ছা, তারপর ফেরে মুদারে। ইউক্রিমু 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 ইউক্রিমানে ইউক্রিমনা। ফেরে মুদারে মারুফ। ইজদাত ফিল মুদারি মারুফ সবাইকে আপনার ইউক্রিম দায়িত্ব দিয়েছেন যে আপনি আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। আপনি পারেন, আমার বসে বসে শুনি। হুম, বলবো স্যার, আমি বলবো। জি জি পড়েন। ইউক্রিমু ইউক্রিমানে ইউক্রিমুনা তুক্রিমু তুক্রিমানে ইউক্রিমনা তুক্রিমুনা তুক্রিমানে তুক্রিমুনা তুক্রিমিনা তুক্রিমানে তুক্রিমতুন্না। তারপরে উক্রিমু নুক্রিমু ফেলে মাদিতে মুদারিতে তুলনা কিভাবে আসলো? তুকরিমু তুকরি মানে তুক্রিমনা তুক্রিমনা তুক্রিমি তুক্রিমানে তুক্রিমনা তুক্রিমু উক্রিমু উক্রিম। ভুল হয় আবার।
ইউক্রিমানে, জি, ইউক্রিম মানে ইউক্রিমোনা। تكرم تكرم يكرمنا مم. পড়েন। نكرم ওস্তাদ ওই আপু পড়বে নাকি আমি পড়বো? পড়েন। ইউক্রিমু ইউক্রিমানে ইউক্রিমুনা তুকরিমু তুকরিমানে ইউক্রিমনা তুকরিমু তুকরিমানে তুকরিমুনা তুকরিমিনা তুকরিমানে তুকরিমনা উকরিমু নুকরিমু। জি, উকরিমুন উকরিমুন। এই ফিল মুদারে নফি কি হবে? লা ইউক্রিমুনা। لا يكرم لا জি ওস্তাদ জি। لا يكرمو لا يكرمانه لا يكرمونه لا تكرموا لا تكرمانه لا تكرمنا لا تكرموا لا تكرمانه لا تكرمونا لا تكرمين لا تكرمانه لا تكرمنا لا يكرم لا نكرم نكرمنا إكريم إكرما إكرمه إكرمي إكرما إكرمنا لا تكرم لا تكرما لا تكرمون لا تكرمي لا تكرما لا تكرمنا نكرمان نكرمان আচ্ছা, نكرمون ফিল মাজরুর কি হবে? ইউকরামু না, রির জায়গায় রা হবে, শুধু বাকি সব একই। দেখি ফিল মাজরুর পড়েন দেখি। يكرمون يكرمان يكرمون تكرموا تكرمان يكرمنا يكرم حرمنا تكرموا تكرمان تكرمون تكرمين تكرمان تكرمنا أكرموا نكرم তুকরিমিনা, লা তুকরিমিনা লা তুকরিমানা তুকরিমিনা।
আচ্ছা, তাহলে লা তুকরিমু আমাদের মাজহুল। لا نكرم يكرمان يكرمون تكرم تكرمان يكرمنا تكرم تكرم تكرمان تكرمون تكرمين تكرمان تكرمنا উকরামুন উকরাম। আল্লাহ ইকরামু পড়েন দেখি একজনের, ফের নাফিটা পড়েন দেখি। لا يكرم لا يكرمان لا يكرمون لا تكرم لا تكرمان لا يكرمن لا لا تكرم لا تكرمان لا تكرمون لا تكرمين لا تكرمين لا تكرمان لا تكرمن لا أكرم لا نكرم জি। আচ্ছা, তাহলে সেকেন্ড পার্সন থেকে ফের না ফেলে আমার হবে, ঠিক আছে। আমার ঠিক আছে এটা আমাদের সেকেন্ড পার্সন থেকে। আচ্ছা, তাহলে আমার কিভাবে বানাতে হবে বলেন দেখি। উকরিমা ও কিভাবে বানাতে হয় জি, উস্তাদ লাম কালিমা সাকিন হবে লাম আর শুরু লাম কালিমা সাকিন হবে, আর আনে ওনা ইনার মধ্যে নুন পড়ে যাবে। আনে নুন আলামত থেকে পরে আর আলামত ডিলিট হয়ে যাবে তারপর সাকিন থাকার কারণে পড়া যাবে না এজন্য পাশে একটা আলিফ আনতে হবে তারপর আলামত আলিফে পড়ে যাবে, তাই না? জি আইন কালিমার হারাকা দেখে তারপর আলিফের মধ্যে হারাকা দিতে হবে যদি জের এবং জবর থাকে তাহলে জের দিতে হবে আর পেশ থাকলে পেশ দিতে হবে আলামত গেল।
এখন কি করতে হবে, ফা কালেমা সাকিন হলে একটা আলিফ নিয়ে আসতে হবে, তাই না? জি। আচ্ছা, আলিফ নিয়ে আসলাম। আইন কালিমার দেখি আলিফের মধ্যে কি হরকত, দিব? আইন কালিমার হরকত দেখি, হরকত দিতে হবে। যদি আইন কালিমায় জের হয় অথবা জবর হয় তাহলে জের হবে আলিফে, আর যদি পেশ হয় পেশ হবে। আচ্ছা, ওটা তো আমরা ফেলে আমার বানানের নিয়ম আমরা সুলাসি মুজারাদে পড়ছিলাম, তাই না? তো সুলাসি জি। মাজিদের মধ্যে বিশেষ করে বলছেন প্রত্যেক ভার্বের নিয়ম হলো কি, এই ফরমেশন গুলো আলাদা আলাদা। ফেলে আমার ফরমেশন ওইটাই, তবে একটু পার্থক্য হলো এই ফাইলের মধ্যে এই আলামত মুদারে পড়ে দেওয়ার পর কালিফ আসবে ঠিকই, কিন্তু এই ভার্বের মধ্যে আলিফের মধ্যে বাধ্যতামূলক জবর আসবে। ও, কি আসবে? জবর। হ্যাঁ, নিয়ম অনুযায়ী জের আসে, বুঝতে পারছেন? কারণ আইন কালাম ওই রুলস ওইটাই। তো আইন কালাম জবর তোমার জের থাকলে কি হবে, আলিফের মধ্যে জের আসে। তবে এটা জের আসলে একটা সমস্যা হয়, সেটা হলো সুলাসি মুজাররদের মধ্যে সামিয়া ইয়াসমাউত থেকে ফেলে মুদারে কি হয়, ইসমা, ঠিক আছে? আর দরাবা ইয়াদরিবু থেকে ফেলে মুদারে হয় ইদরিব, জি বুঝতে পেরেছেন? জি দরাবা ইয়াদরিবু থেকে ফেলে আমার কি, ইদ্রি ইদরিব। তাহলে এখানেও যদি কি থাকে, এই জের থাকে আলিফের মধ্যে, তাহলে ইদরিব ইকরিম মিলা যায়। তাহলে যদি সোলাজি মুজারাদ আর সোলাজি মসজিদ একটা কনফিউশন তৈরি হয়ে যায়, তাই না? এই কনফিউশনের দিক থেকে বাঁচালে এখানে আলামতে মুদারে ফেলে দিয়ে আলিফ, আলিফের মধ্যে জবর দিবে এখানে। জবর কি হবে, আকরিম। আকরিম আকরিমা আকরিম আকরিমি আকরিমা আকরিমনা ঠিক আছে, আকরিম আকরিম আকরিমো, আকরিম আকরিমা আকরিম না। সেটা বুঝতে পারলেন? জি জি। আচ্ছা, অনেকে যারা ক্লাস থেকে চলে গেছে তারা কিন্তু আগামী ক্লাসে মিস ভুলটা করবে। আমাদের ক্লাস টাইম আছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের বার্বের ওই শব্দ শুদ্ধ কোরআনের ক্লাসটা হওয়ার কথা, কিন্তু ওটার পরিবর্তে এই ক্লাসটা এটা কন্টিনিউ করতেছি, কারণ ওটাতে আমরা পড়বো। এই বার্বগুলো শিখলে বলে আমাদের এটা শেখা সহজ হবে, কারণ ওই বার্বগুলো সবসময় আসতেছে, বুঝতে পারছেন? এই বার্বগুলো বারবার ওখানে আসতেছে। এই জন্য আমরা যদি বার্বগুলো আগে শেষ করে তারপরে ওইটার মধ্যে যাই আমরা, এই জন্য এটা পড়তেছি। আচ্ছা, তাহলে এখানে কি বললাম, এখানে আক্রিম আক্রিম আক্রিমু, অর্থাৎ এখানে আইন কালামে জের আসার কারণে একটা আলিফ আসবে। আলিফের মধ্যে জের আসার কথা, কিন্তু এই বারের মধ্যে কি এক্সেপশনাল, এখানে জের না আসি কেন আসবে, কি আসবে, জি। জবর আসবে। তাহলে কি হবে, আক্রিম 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 আক্রিমা আক্রিম না। আকরিম আচ্ছা, ফেরে নাহি তো এই আগের আগের মতোই, ফেরে নাফির থেকে ফেরে নাহি তৈরি করা হয়, তাই না? জি জি। তাহলে মা আকরিম হবে নাকি মা আকরিম কি হবে, ফেরে মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু শেষের পেশটা সাকিন হবে আর আনে ও নাইনের মধ্যে নুনটা পড়ে যাবে, তাই না? জি জি জি। পরে ফেরে নাই পড়েন দেখি। তুকরিমু লা তুকরিমু না, লা তুকরিম লা তুকরিমা লা তুকরিমু লা তুকরিমি লা তুকরিমা লা তুকরিমনা। হ্যাঁ, এগুলো ফেরে নাহি। তার বেশ ফারিদ আক্রমা ইক্রিমু ইক্রিমুন, আক্রমা ইকরমা মুকরিমান আক্রিম না তুকরিম, এরা সারফেস সাগির। আক্রমা ইকরমা মুকরিমান রমু আক্রমা ইকরমা ক্রামু আকরিম লা তুকরিম। আক্রমা ইকরমা মুকরিমান আক্রমা ইকরমা মুকরিমান আক্রমা ইকরমা মুকরিমান আক্রমা ইকরমা আক্রমা জি, ইকরমা আক্রমা লা ইসম ফাইল তাই না? তুকরিম জি
কি হবে? মুকরিমুন। মুকরিমুন। আকরামা ছিল, ঠিক আছে? জি। মুকরিমুন, মুকরিমানে, আকরামা। সেখান থেকে পেজ দিতে একটা মিম আসবে। তেস্তুকুমিন। মুক আইন কালামায় জের জের। হবে, আর লাম মুকরিমুন, কালামায় দুই পেশ। একক সাথে পেজ দেবে। মুকরিমুন দিবসের কি হবে? মুকরিম, মুকরিমানে, মুকরিমুনা, মুকরিমানে। বসন মুকরিমুনা। মুনা, মুকরিমুনা, মুকরিমাতুন, মুকরিমাতুন। মুকরিমাতুন, মুকরিমাতান, মানে মুকরিমাতুন, মুকরিমাতান, দিবসন মুকরিমাতানে। মুকরিমাতুন। মুকরিমাতুন। ঠিক আছে? জি। জি। আচ্ছা, এটা হচ্ছে ফাইল। প্রমাণ, এরপরে ইসম মফুল আসবে। মাফউল, কি হবে ইসম মফুল? মুকরমুন। মুকরামুন। আইন কালিমায় জবর। মুকরমানে, মুকরমুনা। মুকরমাতুন, মুকরমাতানি, মুকরমাতুন। ঠিক আছে? জি, এটা হলো সার্ভিস। আকরামা ইউক্রিমু মুকরিমুন, ওয়া উকরিমা ওয়া উকরামা ইউক্রামু মুকরামুন। ঠিক আছে? আকরামা ইউক্রিমু আকরামা মুকরিমুন, ওয়া উকরামা ইউক্রামু উকরিমা। মুকরিমুন, আকরামা উকরিমা ইউক্রামু মুকরামুন। মুকরামুন, আল আমরু মিনহু। আল লা আমরু ফেলে তাকরিম, আমার আকরিম, ফেলে নাহি লা তুকরিম। তাকরিম, লা ইউকরিম, লা তাকরিম, তুকরিম। আর ইসম ফাইল মুকরিমুন, মুকরিমানে, মুকরিমুনা। মুকরিমানে, মুকরিমাতুন, মুকরিমুনা, মুকরিমাতানে, মুকরিমাতুন। মুকরিমাতুন, মুকরিমাতানে, মুকরিমাতুন। আর ইসম মুকরমুন, মুকরমানে, মুকরমুনা। প্রমাতুন, মুকরিমাতানি, মুকরমাতুন, মুকরমাতানে, মুকরমাতুন। এই হলো আমাদের 4 নম্বর ফর্ম। আচ্ছা, যাই হোক, আজকে আর এক্সাম্পল পড়লাম না। এক্সাম্পল আগামী ক্লাসে। কথা বুঝতে পারলেন? এই জি শীটটা উস্তাদ। দিয়ে দেন উস্তাদ। শিখতে দেব? জি ঠিক উস্তাদ। আছে, জি। ইনশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, শীত তো চাইলেন, তার মানে পড়ার নিয়ত আছে। আল্লাহ কবুল করুন সবাইকে। আমিন।